ব্যাক টু মাই চ্যানেল মলিশ ফ্যাশন। আজকে কোজাগরি লক্ষ্মী পুজো, তো আমি এসেছি বড়দি বাড়িতে। অনেকক্ষণ আগে এসেছি, পুজো আচ্ছা সব কিছু জোগাড়জাতি হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। এই পুজোটা আমাদের বাড়িতেও আছে, কিন্তু আমরা আজ এবারে যেহেতু দুদিন পড়েছে সেই জন্য এইবার মানে কী বলবো, আজকে আমরা করছি না, আমরা কালকে করবো। দিচ্ছি দেখো, সব জোগাড়জাতি করে রেডি করে ফেলেছে। দিদি নিজেই পুজো করবে, জোগাড়জাতি করা হয়ে গেছে। জেঠিমা এসে গেছে, জেঠু এসে গেছে, সবাই এসে গেছে। আমাদের পুচকেটার শরীরটা খারাপ, কাল যেহেতু জন্মদিন গেছে সেই জন্য একটু ব্যস্ত ছিল, সেই জন্য শরীরটা খারাপ বলে ওকে এখনও পর্যন্ত আনা হয়নি। জানি না, একটু পরে যদি শরীর ঠিক হয় তাহলে ওকে আনবে। আমি আর দিদি অ্যাকচুয়াল ভোগ করি, তো ভোগও করে নিয়েছে। আর আমাকে বলেছিল সবাই যে খাবার দাবারগুলো করবে, সে মানে সেগুলোর জন্য খিচুড়িটা করতে, তো অলরেডি সব করে নিয়েছে। এবার আমি যখন এসেছি তখন দেখি হয়ে গেছে। এবার সে মিশালি আমার বোন, ও এসে দেখছি চালের দাম চাপিয়ে দিয়েছে। এবার আমি এসেছিলাম যে কারণে সেটাই হয়ে গেছে, তো আমি ওই যে তাড়াতাড়ি চলে এসেছি, যাকে সব কাজ হয়ে গেছে, আমার একটু রেস্টও হয়ে গেল একটু। যেগুলো বাবা কটায় তো রে, 7:44, অনেক দেরি। এই যে আমার বোন যে আলপনা দিয়েছে, আলপনার কাজটা পেয়েছে ও। ওখানে আমার জেঠু দাঁড়িয়ে আছে, বড় জামাইবাবু দাঁড়িয়েছে, লাইট কাটাচ্ছে। বাবা বাবা, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, বেশ সুন্দর লাগছে, সুন্দর লাগছে। হুম, জেঠুর আগে ছবি তুলে দিয়েছি। মোমবাতি লাগিয়েছে। আরে সামনের বছর ওই যে আপকামিং পুরোই আমি ওরা মিনমিন করে উচ্চারণ করি। ভালো বলেছো, বলছে আমার এবার পড়তে কই যা না, ও তো খারাপ বলেনি। এখানে অ্যাকচুয়াল পুরুষ ঠাকুর নিয়ে খুব সমস্যা হয়, তো দিদিদের এ পাড়াতে প্রতি ঘরে ঘরে পুজো হয় বলে না সমস্যা প্রচুর। তো আগে একজন ঠাকুরমশাই পুজো করতেন, তো এখন জামাইবাবু করতো। এবার জামাইবাবু হঠাৎ করে কিছু কারণবশত ব্যস্ত হয়ে গেছে বলে দিদি করছে, গত কয়েক বছর ধরে 2-3 বছর ধরে দিদি করছে। এবার এই নিয়ে হয়েছে সমস্যা, দিদি বলছে আমার পুজো আমি করে নেবো। এবার আমাদের বাড়িতেও এই পুজোটা হয়। এবার আমার শাশুড়ি মা কোনোদিনই ঠাকুরমশাই দিয়ে পুজো করানি, নিজে পুজো করে নিয়েছেন। বলেছে এই পুজোটা নিজে আর ভালো মতন করা যায়, বরং আরও ভালো হয় পুজোটা নিজে করলে। তো সেই জন্য আমরাও পুজো করি, নিজেরাই করি। আর এই যে আমার বাপের বাড়ির ক্ষুদ্র সদস্য চলে এসছে, এটা হচ্ছে আমার ভাইপোর ছেলে, মানে আমরা হচ্ছি ওর ঠাকুমা, দিদা, যাই হোক আমরা হচ্ছি তাই। তো ও এখন অবধি এই বাড়ির সবচেয়ে ক্ষুদে সদস্য, তো এসছে। আর ওর তো মজা, ঘরদোর খুঁজে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে আর খায়। ও বাবা দেখো দেখো কি সুন্দর নম বলবে, দেখো পড়ে
কত গেল? সেই দিনের মাথায় পড়ি যে এক খাবলা ছিঁড়ে ফেলেছিস। এই যে মস্তান, আপনি কোথায় গেছিলেন? রিবু, এই যে সবাই মোটামুটি প্রসাদ খাচ্ছে। আমার বোন এসে গেছে, চিনচান এসছে, আর যে আমার বাপি এসছে, ছোটো বোন এসছে, সবাই এসেছিলো। তো এবার সবাই একে একে আসছে। আর এই যে কর্তামশাই ঢুকছেন, দেখো। এই যে আমার মেয়ের আগমন ঘটেছে। আর কি বলবো, এই স্কার্টটা ওর এত পছন্দের, লুকিয়ে রাখলেও সেই বার করে এটাকে পরবে, জানো কি জ্বালাতন হয়েছে আমার। এই যে এসছে ওর বাবার সাথে এখন। মামা পড়ে যাবে ভাই, পড়ে যাবে, ঘুরিয়ে নিয়ে বসে। ও তুমি যেটা চেয়েছিলে। এসো। এবার সবাই ভোগ খেতে বসে গেছে। সবার ফার্স্টে আমাদের যে মানুষটা আছে আর বাবা আর মা, এখানে আমার ভাইপোর বউ বসে গেছে। আর এখানে বসেছে হচ্ছে আমার জেঠু, বাপি, আর ওটা হচ্ছে দাদা, আর এটা হচ্ছে একটা জেঠু। তো সবাই এখানে বসে গেছে। আমার বাড়ি বলছে এখন খাবো না, কিন্তু বসিয়ে দিয়েছি। আর ওই যে ওটা এসছে হচ্ছে আমার বোনজির, এটা জামাইবাবু, ওটা হচ্ছে বোনজির মানে জামাইবাবুর ভাইপো এসছে ওটা। এই আমাদের এখন এই যে দাদা সমানে তাড়াহুড়ো করছে, যাই এবার চলেই যাই, তুই কোথায় যাবি, তুই তো পরিবেশন করছিস, বস বলে এই সমস্ত সব তর্ক গল্প এইসব চলছে এখন। এটা হচ্ছে পরের দিনের আমাদের বাড়িতে পুজোর, এটা হচ্ছে ব্লগ। তো আমি সমস্ত ঠাকুর মুছে টুছে তারপরে রেডি করছি আমার ঠাকুরের আসনটাকে। তো রেডি করে নিই, তারপরে তোমাদের সাথে ভোগ করতে আসছি। আমি পুজোর জোগাড় জাদি সমস্ত করছি। এখন বাজে অলরেডি 2টো, তো আছে হচ্ছে 5টা অবধি, 5টা ওই 4:45 অবধি আছে। তো সেই কারণে খুব তাড়াতাড়ি করে নিই। আমি যতটুকুনি পুজো করতে তোমাদের সঙ্গে ক্যাপচার করে করতে পারবো, ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? এ দেখো ম্যাডাম পুজো করছে, অলরেডি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছে, করে এবার একটু ঠিকঠাক দেখি একটু ভালো করে। আর এই দেখো আরেকজন কি করে চলেছে। এটা তুমি কি বানিয়েছো? হ্যাঁ, এটা হিম্যানের তলোয়ার মনে হচ্ছে। প্লিজ কমেন্টে বলো না আমি নাইটি পরে পুজো করছি বলে, কারণ আমি সত্যি কথা বলতে বাড়িতেই করছি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে হ্যাঁ, সবাই অবশ্যই বাড়িতেই পুজো করে, কিন্তু আমার নতুন শাড়ি যেগুলো হয়েছে সেইগুলো পরে এই পুজোটা করা যাবে না, কারণ একটু কালচে লাল ধরনের হলে আমি পরতাম, কিন্তু যেহেতু একদমই অন্য কালার, সেই জন্য আমি পরে পুজো করতে পারি না। সব কালার পরে তো আর পুজো করা যায় না, সেই জন্য আমি পরিনি। আর শুদ্ধ বস্ত্র পরে পুজো করতে বসলেই হয়, এটুকুনি আমি জানি। কি না দেখছে তো এরকম ফাঁকা হয়ে আছে, ঠিক কথা, দেখছে তো, দেখছি তো। এটা আবার কি বললে? আচ্ছা কি জানা গানটা? ডাংরাতি ডাং ডাংরাতি ডাং করো তো। ট্যাংরা হয়ে যাচ্ছে। গঙ্গা জল খুব অল্প ছিল, আমারই আনা হয়ে ওঠেনি, তো যাকে মিটে গেছে না, মানে পুষিয়ে গেছে। কিন্তু কথাটা হচ্ছে এখন কিন্তু গঙ্গায় জোয়ার, ভরপুর জোয়ার। যদি এরকম ভাবে করে না
ইনি সমানে দুষ্টু করে, ওর ওর হচ্ছে কিউরিসিটি, সব কিছুতে হাত দিয়ে দিয়ে দেখবে মা কি করছে। সামনে না মলি পুজো করছে আর আমি বসে বসে দেখো ভিডিও করছে এখানে বসে বসে। ম্যাডাম পুজো করছে, আরেকজন নিচে খেলা করছে। এই যে নারকোলটা দিয়ে আমাদের যেহেতু কি বলে ওটাকে চরণামেত্র হবে, সেই জন্য নারকোল ফাটানো চলছে। আহা হা, বেশি জোরে ভাঙলে ছিটকে চারিদিকে বেরিয়ে যাবে না, যেন জোরে মারতে পারছি না। হয়ে গেছে, ফেটে গেছে। জল বেরোচ্ছে, জল ছিটা দিচ্ছে, শক্তি প্রচন্ড তো আসলে। বিশ্ব ব্রহ্মাণ্ডের বাইরে বেরিয়ে যেত নাকি? ব্যাস, এই জলটাকে আমাকে ছাঁকতে হবে। বেরিয়েছে যথেষ্ট। পরে আমি পাঁচালি পরে বাকি পুজোটা আমি শেষ করে নিয়েছিলাম। তো আমার তো লক্ষ্মী পুজো ভালোই হয়েছিল, মন প্রাণ শান্তি হয়েছিল, তোমাদেরও হয়তো খুব ভালো গেছে। তো চলো আজকের মতন টাটা বাই বাই, গুড নাইট।